আসিফ নজরুলের বাসার ছাগল নাকি আপনারা খেয়ে ফেলছিলেন। আচ্ছা হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছিল। সেটা হলো, খাইছিলেন কিনা সত্যি তো ব্যাপারটা? কে কে? হ্যাঁ এটা আমি বলতে পারবো না কে কে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেকে বলা থাকে, দেয়াল টপকায় গিয়ে? হ্যাঁ অনেকে বলা হয়ে থাকে যে আসিফ নজরুলের যে ছাগল, এগুলো কেউ বলা হয়ে থাকে শেখ হাসিনা নাকি তারা উপহার দিছে। আসিফ নজরুলকে শেখ হাসিনা আসিফ উপহার নজরুল আবার বলে যে এগুলো কেউ ডিজিএফে তাকে উপহার দিয়েছে, কেউ বলে যে তো পরে শুনলাম এটা হয়তো ওনার বাচ্চার জন্য উনি কিনেছিল। তো সবাই তখন আসিফ নজরুল স্যার উপরে ক্ষুব্ধ, কারণ আসিফ নজরুল স্যার অভ্যুত্থানের পরে এমন এমন কিছু কাজ করেছে যে সাংবিধানিক যে সংকটটা সৃষ্টি হয়েছে, বা তখন বলে না বিএনপি কেন সংবিধানের বাইরে যায়, তখন এটা করা হয়নি। তো সংবিধানের ভিতরে যত কিছু কাজ করা, অথবা এটার ভিতরে নিয়ে আসা, এটা হলো আসিফ নজরুল করেছে। তো আসিফ নজরুলের উপরে অনেকেই ক্ষুব্ধ ছিল, হয়তো সেই ক্ষোভটা ছাগলের উপরে গিয়ে অনেকের পড়েছে আর খাইছিলেন মাংস? না, এটা হলো এই কি জানো, আমি যখন চায়নাতে ছিলাম, আমার একটা ওইখানে পলিটিক্যাল ট্যুর ছিল, তো মুক্তাদির রশিদ ভাই আমাকে শুধু মেসেজ দিচ্ছিল, ফোন দিচ্ছিল যে এই তোর নামে কিন্তু এরকম নিউজ হবে, এরকম এটা। তো আমি তার রিপ্লাই দিতেছিলাম না যে বুম ব্যাং কই থেকে আসছে এগুলো। তো উনি মনে হয় আউটলুক না কোথায় জব টপ করে, তো আমি তো বুঝি এগুলো কোন জায়গার মাল। তো আমি তারা রিপ্লাই টিপ্লাই দিই না, হুট করে একদিন দেখলাম যে সে একটা এরকম নিউজ করছে। পরে এটা নিয়ে আমাকে আবার এই কোয়েশ্চেন করলো হলো ঠিকানার খালেদ মহিউদ্দিন ভাই। তো এইগুলোতে একই গোয়ালের গরু, সবগুলো একসাথে কাজ করে, আউটলুকে একটা সেক্ট কিন্তু একসাথে কাজ করে আর কি। তো তখন হলো আমি অনেক বেশি ভোকাল অ্যাবাউট দ্য বিএনপির বিরুদ্ধে, তো তারা আমাকে এটা নিয়ে হলো ফ্রেমিং করতে চাইছিল আর কি। তো আমি তাদের ওই জবাবটা তখন দিয়েছি যে এটা কি বলছিলেন? আমি বলছিলাম না এরকম না যে আমার নেতৃত্বে বা কোনো কিছু, তবে আমি হ্যাঁ ঘটনা জানি, এরকম ঘটনা ঘটেছিল বলেছিলাম। আপনি খান নাই মাংস? খান নাই? ছাগলের মাংস, খাসির মাংস তো সবাই খায়, আপনি হোটেলে খান না? না, আসিফ নজরুলের ছাগলের মাংস, এটা হচ্ছে বিষয় না, এটা এই জন্যই তো বললাম অনেকে এরপরে তার